নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি বানাবো একদম অন্যরকমভাবে ডিমের ঝোল। তো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, আর এদিকে আমি পটল কেটে নিয়েছি। পটলগুলো বেশ বড় বড় করেই কেটেছি। পটলগুলো লবণ আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। তো এদিকে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার ভালো মতো পটলটাকে ভেজে নেব। আজকে আমি রান্না করব আলু আর ডিম দিয়ে, পটল দিয়ে ঝোল, দারুণ স্বাদের। তো এদিকে পটলটা লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এদিকে আমি ডিম নিয়ে নিয়েছি, ডিমটা ভেজে নেব। তো ডিমটাও লাল লাল করে ভেজে নেব। আর ডিমের মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কাট করে নিয়েছি ডিমগুলো। তো এবার ডিমটাও তুলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব আলু। আলুটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম। আলুটা সেদ্ধ করে নিয়েছি, এবার একটু আলুটাকে লাল করে ভেজে নেব। তো এদিকে আলুটা ভাজার জন্য দিয়ে দিয়েছি, আর ওর মধ্যে দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ। লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে তুলে নেব। এইভাবে কিন্তু ডিম রান্না করলে দারুণ হয় খেতে। তো গরমের মধ্যে এইভাবে আলু পটল দিয়ে ডিমের ঝোল কিন্তু ভালোই লাগে, বেশ ভালো লাগে। তো এদিকে আলুটাকে তুলে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো বড় সাইজের দুটো পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে আমি বেটে নিয়েছি, একদম পেস্ট করিনি, হালকাভাবে বেটে নিয়েছি। এদিকে পেঁয়াজটাকে বেশ ভাজা ভাজা করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। দেওয়ার পর ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব। এদিকে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এদিকে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। জলটা দিয়ে দেওয়ার পরে ভালো মতো মশলাটাকে নাড়াচাড়া করে নিয়ে কষাতে হবে। আর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দেওয়ার পর ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটোটাকে আমি পেস্ট করে নিয়েছি। তো টমেটোটা দুটো সাইজের, আমি এখানে দুটো বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। টমেটোটাকেও ভালো মতো মশলার সাথে কষিয়ে নিতে হবে। এইভাবে কিন্তু ডিম রান্না করলে প্রচণ্ড টেস্ট হয় খেতে, আর খুব ভালো লাগে। তো ভালো মতো মশলাটা কষে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো, কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। তো ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটল আর আলু। এরপর ভালো মতো আলু আর পটলটাকে কষিয়ে নেব মশলার সাথে। আলু আর পটলটাকে মশলার সাথে ভালো মতো কষিয়ে নিতে হবে। তো এদিকে ভালো মতো আমি কষিয়ে নিয়েছি, নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। একবার এইভাবে আলু পটল দিয়ে ডিমের ঝোল কিন্তু বানিয়ে অবশ্যই বাড়িতে দেখবেন, প্রচণ্ড ভালো হয় খেতে। তো এদিকে আমি উষ্ণ গরম জল দিয়ে দেবো। যেহেতু আমি একটু ঝোল রাখবো, ওই জন্য আমি একটু বেশি পরিমাণে জল দেব। তো জলটা দেওয়ার পর ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে ফুটতে দেব কিছু সময়ের জন্য, একদম মিডিয়াম আঁচে ফুটতে দেব। এদিকে ভালো মতো ফুটে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। ভেজে রাখা ডিমগুলো দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। তো দিয়ে দিচ্ছি ডিমগুলো। ডিমগুলো আমি যেহেতু কাট করে নিয়েছি, ভেতর পর্যন্ত কিন্তু বেশ মশলা লবণ সব কিছুই যাবে। তো এর মধ্যে খেতেও বেশ ভালো হয়। তো এদিকে ডিমগুলো দিয়ে দিয়েছি। তো ফুটিয়ে নেব আরও কিছুক্ষণ। আর এদিকে ভালো মতো ফুটেও গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। যেহেতু আমি এখানে ধনেপাতা দিইনি, তাই গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে আমার আলু পটল দিয়ে ডিমের ঝোল, দারুণ স্বাদের।